এই দেখো বন্ধু, সকাল সকাল কাজবাজ শুরু করে দিয়েছি। মেয়ে যেহেতু আজকে পড়া নাই, শনিবার, তারপরে ঈদ, তার জন্য তোমার হচ্ছে বিছানা কাতে হাফটা উঠিয়ে নিয়েছি, আর ও যেখানে শুয়ে আছে থাক ওইটুকুটা। ও যে সেগুলো খাবারও ভিজিয়ে দিয়েছি। এই দেখো বাইরে বাইরে কুকুর চিৎকার করছে, তার জন্য চিৎকার করছে। আর এই দেখো ঠাকুরঘর মোছা মোছা সব করে নিয়েছি, বাসন ধুয়ে রেখেছি। এখানে বৃহস্পতিবারে যে জামা কাপড় করে ছাড়িয়েছিলাম সেগুলো সব ধুয়ে দিয়েছি। জামা কাপড় সব কেচে রেখেছি, কিন্তু কোথায় মেলবো কী করবো জানি না। কেন বলতো, কালকে রেশ এখনও কাটেনি। সেই কালকে যে তুমুল ঝড় বৃষ্টি হলো, আজকে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিপঝিপ করে। কোথায় যে মেলবো কী জানি। আর বাসন তো আমি রাত্রেই মেজে রেখেছি, কেননা সকাল আমার একদম বাসন মাজতে ভালো লাগে না। আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, মোছা টোচা সব হয়ে গেছে। চলো ঘর দোরগুলো মুছে নেবো। বরমশাই নিয়ে এসছে পনির, আজকে করবো পনিরের তরকারি। কিন্তু বললাম কী রান্না করবো বুঝতে পারছি না, তো বললো যে তাহলে পনির দিয়ে, দেখছি পনির নিয়ে এসছে, তো পনির করে নেবো। ছেলেমেয়েরা তো খুব মজা করে খেয়ে নেবে পনির দিয়ে। আর এখানে ফিনাইল নিয়ে জল নিয়ে নিয়েছি, ঘরটা মুছে নেবো। আমাকে না যতই কাজ দাও, মানে বাসন মাজা, কাপড় কাচা সব করে নেবো, কিন্তু ঘর মুছতে আমার একদম ভালো লাগে না গো। তো চলো কী করবো, এখন ঘর তো মুছতেই হবে, যেহেতু রোজ এখন 3 দিন আসবে না। ঝটপট ঘর ধরে মুছে স্নান করে একবারে আসছি। চলো। তোমাদেরকে দেখা যাচ্ছে আমি কি রান্না করবো। এখনো স্নান পুজো করতে পারিনি গো। বড়মশাই বললো দেরি যখন হয়ে গেছে, তখন আমি আগে স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপর তুমি করো। তা বাসি নাইটি ছেড়ে ফেললাম, ছেড়ে দিয়ে রান্নার জোগাড় করে ফেললাম। তো চলো তোমাদেরকে দেখাই কী রান্না করবো। দেখো এখানে করবো ডাঁটা শাক ভাজা, পনির এনেছে, পনির দিয়ে আলু দিয়ে তরকারি, আর সজনে আজকে সর্ষে বাটা করবো না গো, প্রচণ্ড অ্যাসিড হয়ে যাচ্ছে। তো বড়মশাই বললো যে এটা সজনেটা ভাজা ভাজা করো মিষ্টি মিষ্টি করে। আর এখানে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা। কালকে সারা রাত কারেন্ট ছিল না, এখন কারেন্ট আছে, তাড়াতাড়ি বেটে রাখলাম। ঠিক আছে। আর এখানে ছেলেমেয়েদের বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত। এখানে করেছি মুগ ডাল সেদ্ধ করে রেখেছি, ওরা আলু সেদ্ধ ডাল সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে। আর এখানে শুকনো লঙ্কা আর তোমার হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দেবো। শাকটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলতে যাবো। একটু একটু রোদ বেরিয়েছে, তো যাই মেলে দিয়ে আসি, যতটুকু শুকাই। যেহেতু মেশিনে শুকিয়ে নিয়েছে, তো অতটা সময়ও লাগে না শুকাতে। তো চলো শাকটা বসিয়ে দিই, দিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে দেখি স্নান করি না কী করি। ঠিক আছে। আর আজকে একটু পনির নিয়ে এসছে, যেহেতু আজকে ঈদ, আমরা একটু ঈদের স্পেশাল খাবার খাই। তারপর শনিবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ঈদ, আজকে সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করে কাটাও এই দিনটা। ঠিক আছে। তো চলো আমি রান্নাবাড়ি শুরু করে দিয়েছি, প্রায় শেষের পথে। আমি স্নান করে পুজো দিয়ে আসলাম, একটু মুড়ি খেয়ে নিলাম। তো চলো দেখাই কি রান্না করছি এখন। এই দেখো পনিরটা ভেজে রেখেছি, আর এখানে আলাদা ভাজতে দিয়েছি। তো চলো পনিরের তরকারিটা করে নিই। ঠিক আছে। এই দেখো বন্ধু, পনিরের আটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো মশলা। ঠিক আছে। এই দেখো সব মশলা দিয়ে দিয়েছি, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, তারপর তোমার হচ্ছে ধনে গুঁড়ো, আর হলুদ, লবণ, সামান্য একটু মিষ্টি দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। আস্তে আস্তে হোক, ততক্ষণ করে যায়।
এ দেখো বন্ধু, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব মেজে নিয়েছি, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর মোছামুছি হয়ে গেছে, তারপরে ঘর বাড়ি সব ঝাড়ও দিয়ে দিয়েছি। এখন যাবো মেয়েকে দিতে। দেখো দেখো বুঝেছ, দিবে না দিবে না আমাকে। দিবে না কিছুতে, দিতে আসবে কিন্তু দিবে না। দেখো দেখছো, দেখ দেখ, দেখছিস দেখছিস দেখছিস। ছেলে কী করছে যে সে সময়, চলো মেয়েকে পড়তে দিয়ে আসি। আর এরকম বৃষ্টি বৃষ্টি না আমার একদম ভালো লাগে না গো, জানো। একা একা থাকি তো বাড়িতে, অনেকটা সময় একা একা থাকি, তো একদম ভালো লাগে না। এটা সেটা মনে পড়ে যায়, কেমন যেন একটা লাগে, মন খারাপ লাগে। আর দু একজন যদি থাকতো আমার সাথে তাহলে আবার ঠিক আছে, বৃষ্টি দেখতে দেখতে তাল ভাজা খেতে খেতে ঠিক সময়টা কাটিয়ে দিতাম। কিন্তু একা একা যেহেতু বাইরে থাকি, আমার বৃষ্টির দিন একদম ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়। তো চলো যাই হোক, কিছু করার নাই। প্রকৃতি তো আর আমার অন্য নিয়ম অনুযায়ী চলবে না, আমাকে প্রকৃতির নিয়ম অনুযায়ী চলতে হবে, তাই না? তো চলো এসে কথা বলবো না, মেয়েকে পড়তে দিয়ে চলে আসি, এসে আবার সন্ধ্যাবাতি দেবো। কিন্তু সব কাজ হয়েই গেছে, কিন্তু যে সন্ধ্যাটা দেবো। আর কী বলো তো, রোজি আসলে একরকম, না আসলে আর একরকম। রোজি যখন আসে তখন কাজ অনেকটাই পড়ে থাকে, কেন কখন আসবে আসবে করে বসে থাকি। কাজ হবে, তারপরে বাসনপত্র আবার ধুয়ে ওঠাবো। আরও যেহেতু যখন আসে না তখন আরও তাড়াতাড়ি কাজ হয়ে যায়, যেহেতু জানিও আসবে না, ঝটপট খাওয়া দাওয়া হয়ে যায়, কাজ হয়ে যায়, সব হয়ে যায়। এই হচ্ছে কথা। চলো আর মেয়েকে দিয়ে চলে আসি, দেরি হয়ে যাচ্ছে। এই দেখো খেলে টেলে হাঁপিয়ে গেছে, আর বোতলটাকে কী অবস্থা করেছে দেখো, ট্যাপটি কী করেছে, হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়েছে। ছেলের সঙ্গে কিছুক্ষণ খেললো, তারপর আগে কী করে বলো তো, বোতলটা পুরো বোতলটা দিলে প্রথমে খাপড়িটাকে খোলে, তারপর ওকে চ্যাপটা করে লেবেলটা খুলবে, লেবেলটা খুলে তারপর নিয়ে খেলবে। শুধু দিতে যাবে কিন্তু দিবে না, নিয়ে দৌড়ে দৌড়ে পালাবে। এই হচ্ছে ওর খেলা। প্রচুর হাঁপিয়ে গেছে এখন, জল খেয়েছে তাড়াতাড়ি করে শুলো।